হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজ একদম সকাল সকাল তোমাদের সঙ্গে ভাত নিয়ে চলে এসেছি। এখন ঘড়ির কাঁটায় বাজে 11টা। মেয়ে তো স্কুল চলে গেছে অনেকক্ষণ, 8:30 হয়ে গেছে। তো বলি আজকে সকালবেলায় আমি একটু ভাত নিয়েই বসেছি, আমার খুব খিদা পেয়েছে। তো মানে আজ একটু ভাত খেয়ে নিই, তাই সকাল সকাল ভাত নিয়ে বসেছি। তো ভাতটা খাওয়া দাওয়া করে আজকে পুরো ঘরটা গোছাগুছি করব। আমার শরীরটা অনেক দিন থেকে খারাপ থাকার কারণে ঘরের কোনো কাজই করে উঠতে পারিনি। ঘরেরটা অনেকটা অগুছালো, এলোমেলো। তো কালকে রাতে এই ম্যাটটা কিনে নিয়ে এসেছিলাম বসার জন্য। তো এখন এটা আনপ্যাক করছি, করে পেতে নিব। জানি না কেমন হয়েছে, তোমরা কমেন্টে জানিও। আর একটা কথা না বললেই নয়, জানি না আমার বলাটা ঠিক হবে কি হবে না। তোমরা অনেকেই সাবস্ক্রাইব করো, আমাকে করার পরে দেখছি আবার আনসাবস্ক্রাইব করে দিচ্ছ। প্লিজ এমনটি করো না। যদি ভালো না লাগে সাবস্ক্রাইব করো না, বাট সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করো না। আর তোমরা যদি একটা সাবস্ক্রাইব পাওয়ার জন্য করছো, তো আমাকে কমেন্টে প্লিজ জানিও যে তোমাকে একটি সাবস্ক্রাইব দিয়েছি, তার পরিবর্তনে আমাকেও একটা সাবস্ক্রাইব দিতে হবে, তাহলে আমি তোমাদেরকে দিয়ে দিব। আমি নিজেও বুঝে উঠতে পারিনি তোমরা কেন এরকম করছো। বেশ কয়েকজনই এরকম করেছো। আর ইউটিউবে অনেকেই আছে যে মানে রিটার্নে নেওয়ার জন্যই সাবস্ক্রাইব দেয়। এমনটা করা কিন্তু ঠিক নয়, জানো তো। তোমার যদি কারো ভিডিও ভালো লেগে থাকে তাহলে তুমি তাকে সাবস্ক্রাইব করছো পাওয়ার জন্য। জানি না, পৃথিবীতে অনেক রকমেরই লোক থাকে, অনেক ধরনের ক্যারেক্টার থাকে। তো আমি তো এরকম করি না। আর যদি পাওয়ার জন্য কেউ আমাকে সাবস্ক্রাইব করো তাহলে প্লিজ করো না। আর এইরকমটাই যদি হয় তো আমাকে একটা কমেন্ট বক্সে জানিও, আমি তোমাদেরকে সাবস্ক্রাইব করে দেব। সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করছো, এতে আমার চ্যানেলের ইফেক্ট পড়বে। তার থেকে সাবস্ক্রাইব করো না। আমাকে যদি আমার ভাগ্য এগিয়ে নিয়ে যায় তো আমি নিশ্চয় অটোমেটিকলি এগিয়ে যাব। তো যাই হোক, আর এই কথা বাড়াচ্ছি না। তো এই মোবাইলটা জানো টেবিল গুটাতে গুটাতে পড়ে গেছিলো, যা কাঁচগুলো চুরচুর হয়ে গেল ওপরকারটা। জানি না এখন অন হবে কি হবে না, দেখি কি হয়। তো ঘর পর গুটিয়ে এখন আমি রান্না করব। আজকে করব কলা আলুর ঝোল। তার জন্য ওখানে একটা কলা নিয়েছি, তোমাদেরকে দামটা দেখাচ্ছি। কলার এখন প্রচণ্ড দাম, জানো। 1 পিস কলা 13 টাকা নিয়েছে। তো সব মানে কাজ টাজ করে একটু টিভির সামনে বসে গেছি সবজিগুলো কাটতে, তাতে আমার শরীর একটু রেস্টও পাবে, একটু মনটা ফ্রি হবে, আর সবজিগুলোও কাটা হয়ে যাবে, দিয়ে চলে যাব রান্না করতে। কালকে রাতে লাউ এনেছিলাম, তার মধ্যে একটা রান্না করব, একটা রেখে দিব। লাউটা খুব কচি, দেখো বুঝতেই পারছো আশা করি, প্রচণ্ড নরম, একদম কচি। তো এক এক করে সব সবজিগুলো আমি কেটে নিব। কেটে নেওয়ার পরে আদা রসুনটাও পেস্ট করে নিব, কারণ আদা রসুন আমার শেষ হয়ে গেছিলো। আমি একসঙ্গে পেস্ট করে এরকম ফ্রিজে রেখে দিই। আশা করি প্রায় সবাই এই রকমই করে। তো যাই হোক, এবার আমি রান্নাটা বসিয়ে দিব। আর আমার কি হয়েছে জানো তো, ফায়ারটা ঠিকঠাক কাজ করছে না, আমি মেরেই যাচ্ছি, লাস্ট হলো আর কি। তো কড়াইয়ে তেল দিয়ে দিব। তেল দেওয়ার পরে যে আমি সবজি কেটে রেখেছিলাম আলু আর কলা, সেটাকে হালকা ফ্রাই করে নিব, তার জন্য আমি তেলে ছেড়ে দিলাম। তো তোমরা যে যেখান থেকেই দেখছো আমার ভিডিও, যদি তোমাদের ভালো লেগে থাকে তো একটি লাইক কমেন্ট শেয়ার করে দিও, কারণ তোমাদের একটি লাইক আমার ভিডিওটাকে অন্য কারো কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। তো আমি কলাগুলো লাল লাল করে ভেজে, কলা আর আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার একটা পাত্রে তুলে দিব। যে তেলটা বেঁচেছিল ওই তেলে আবার আমি মশলা দিয়ে দিব। আর কিছুটা তেল অ্যাড করে নিলাম, এত অল্প তেলে তো আর রান্না ভালো হবে না, বিশেষ করে কলা আলুর ঝোলে একটু বেশি তেল দিতে হয়। তারপরে এতে আছে আদা রসুন পেঁয়াজ সব পেস্ট করে নিয়েছি, এটা আমি তেলে দিয়ে দিব। এটা দেওয়ার পরে এক এক করে মশলা দিয়ে দিব। দিয়ে দিচ্ছি আমি লবণ, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, আর আদা রসুন তো পেঁয়াজের সঙ্গে পেস্ট করে নিয়েছিলাম,
দিয়ে মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নিব, একটু লাল লালভাবে কষিয়ে নিব। তো মশলাটা আমার দেখো ভালো করে কষিয়ে নিয়েছি, তেলও ছেড়ে গেছে। এবার আমি যেটা ভেজে রেখেছিলাম আলু আর কলা, সেটা ছেড়ে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব আর কি। তো আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার জল দিয়ে দিব পরিমাণ মতো, সেদ্ধ হওয়ার জন্য একটু বেশি দিয়েছি, কারণ কলাটা আর আলুটা সেদ্ধ হতে সময় লাগবে। তো আমি অনেকক্ষণ পরে ঢাকাটা খুলে দেখি যে আলু আর কলাটা সেদ্ধ হয়েছে কি। এই যে, তো খুব একটা সেদ্ধ হয়নি, ওই 60% 70% মতো সেদ্ধ হয়েছে। তো আবার ঢাকা দিয়ে দিয়েছি আমি। দেওয়ার পরে আবার ঢাকনা খুলে দেখছি যে সেদ্ধ হয়েছে কি না। এবার পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, এই যে আপনারাই বুঝতে পারছেন অবশ্যই। তো রান্নাটি আমার কমপ্লিট হয়ে গেছে। রান্নাটি কমপ্লিট করার মধ্যেই আবার আমি দৌড়ে গেলাম, বালিশগুলো আমি রোদে দিয়েছিলাম। শীতের দিনে একটু বালিশ খেতে রোদে দিলে ভালো লাগে না, তো বালিশ তারপরে পোষণ টোষণ সব রোদে দিয়েছিলাম, ওগুলো তুলে নিচ্ছি কারণ রোদ চলে গেছে, ঠান্ডা হয়ে যাবে। বালিশগুলো তুলে এনে আশিককে বললাম একটু কভারটা তুমি ভরো, আমি অনেক ব্যস্ত আজকে আর হচ্ছেও না আমার দ্বারাই। ওর তো শুধু ল্যাপটপ মোবাইল আর ঘুমানো আর গড়াগড়ি আর কি, এই কাজ। তাই ওকে দুটো কাজ দিলাম আমি যে তুমি কাজ করো। তো এই যে কলা আলুটা ফাইনাল লুক। তো এখানে আমি একটা পট রেখেছি, ঢেলে নিব কলা আলুর ঝোলটা। বেশ গাঢ় গাঢ় করেছি, দুজন খাবো তাই অত ঝোল করিনি, এটাই আমাদের থেকেই যাবে। এখন আমাদের এখানে সন্ধ্যা হয়ে গেছে, তো আমি কিচেনে চলে এসেছি সোজা। আর মেয়ে গেছে ডান্স ক্লাস থেকে এই ফিরবে। হাউ টু গিভ Chicken chow রিয়েলি আই এম ভেরি হ্যাপি। ইউ আর মাই everyone. এভরিওয়ান যাও প্লেট দিয়ে বড় গো টেক ইউ প্লেট। তুমি না তুমি যাও হোয়াইট প্লেটটা দিয়ে শুধু আমি দিয়েছি। তো নিজে নিজে একটা টেবিল পেতেছে, বলে বের করো মা, প্লেট আনছে, স্পুন আনছে, এই আর করছে আর কি। চাউমিন এনেছে আজকে সন্ধ্যাবেলায়, চাউমিন খাবে বলে সন্ধ্যাবেলায় চাউমিন নিয়ে চলে এসছে। তো এখন একটা প্লেট দিলাম আমি, প্লেটটাই বের করবে। তোরা ও বলে আমি বের করবো, ও বলে আমি বের করবো। আমি আশিকে বললাম তুমিই বের করো। তো আজকের ভিডিও এই অবধি ছিল। তোমরা যে যেখান থেকেই দেখছো সবাই ভালো থাকবে আর সুস্থ থাকবে। আবার একটি কাল আমি নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে আমি দেখা হবে। তো বাই।